এক সময় খালি রুমে বকবক করতাম, কোনো অডিয়েন্স ছিল না, কিচ্ছু না, একটা হোয়াইট বোর্ড আর একটা ফোন। তো এখন আজকে এই ৬,০০০ মানুষের সামনে দাঁড়ায় বক্তৃতা দেওয়ার একটা সুযোগ হইল। তো আজকের এই দিনটার জন্য হইলেও ওই কষ্টগুলো অর্জিত ছিল। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে যারা এইরকম পড়ানোর ইচ্ছা আছে শুরু করবা, প্রথম ৪-৫টা ক্লাস খুবই বোরিং লাগবে, মনে হবে যে তুমি মনে হয় পাগলামি করতেছো, এইটা সম্ভব না। বাট যদি কোনো একটা কাজে নিষ্ঠার সাথে কন্টিনিউ করে যাইতে পারো, তাহলে আমি বলবো যে সফলতা আসবেই। তোমাদেরকে আমি অনেকগুলা ক্লাসেও এই কথাটা বলছি যে আমার লাইফের সবসময় আমি একটা এম নিয়ে চলি, যে আমি কোনো মানুষের যদি উপকার করতে নাও পারি, কোনো মানুষের ক্ষতি সজ্ঞানে করব না। তো ভাইয়ারা তো সবাই তোমাদের জন্য জীবনমুখী অনেক ভালো ভালো উপদেশ দিলেন, তো আমিও হয়তো কিছু উপদেশ দিয়ে দিব। তার আগে একটু ছোট কথা বলে নেই। তোমাদের আজকে যে এই দিনটা খুবই আনন্দের দিন, একই সাথে আমাদের জন্য খুবই আনন্দের। তোমাদের চাইতে বরং বেশি খুশি আমাদের লাগতেছে। আমরা যখন বা আমি যখন অনলাইনে পড়ানো শুরু করি, ইতিমধ্যে তোমাদের মধ্যে সবাই যারা চান্স পাইছো, তোমরাও হয়তো ইতিমধ্যেই হোয়াইট বোর্ডে বা স্ক্রিন শেয়ারে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে, অনেকেই হয়তো ট্রাই করতেছো। তো আমি যখন 2021 সালে শুরু করি, তখন শুরু থেকে একটা হোয়াইট বোর্ড, একটা সিঙ্গেল রুম, আর কেউ নাই, আমি নিজে একাই মোবাইল ফোন সেট করে ধরো ক্লাস নিচ্ছি। আমার প্রথম ক্লাস যেদিন বানাইছিলাম অন্তরীকরণ লেকচার 1, এখনো মনে আছে। 20 মিনিট পরে আমার মনে হচ্ছিল যে আমি এতক্ষণ যা করলাম এটা মনে হয় স্রেফ একটা পাগলামি ছিল। পাগলামি কেন? একটা খালি রুম, তুমি একদিন ট্রাই করে দেখতে পারো যে একটা রুম কেউ নাই, সেখানে 1 ঘন্টা আমি একা একা বকবক করলাম একটা ফোনের দিকে তাকাই। এই প্রথম ক্লাসের পরে আমার মনে হয়েছিল যে এটা কি আসলেও সুস্থ মানুষের পক্ষে করা সম্ভব? আমার তো একটা ক্লাস নেওয়ার পরে মনে হচ্ছে যে আমি আধা পাগলামি করছি এতক্ষণ, রুমের মধ্যে কেউ নাই, জাস্ট একটা বকবক করলাম। তো পরে যখন আরো সাহস নিয়ে কন্টিনিউ করলাম, তোমাদের ভালো কমেন্ট এবং সাড়া পাইলাম। তো এরপর থেকে যখন এই যে এইরকম স্টুডেন্টদের সামনে যাই, তখন ওই কষ্টগুলোর কথা মনে হয় যে এক সময় খালি রুমে বকবক করতাম, কোনো অডিয়েন্স ছিল না, কিচ্ছু না, একটা হোয়াইট বোর্ড আর একটা ফোন। তো এখন আজকে এই ৬,০০০ মানুষের সামনে দাঁড়ায় বক্তৃতা দেওয়ার একটা সুযোগ হইল। তো আজকের এই দিনটার জন্য হইলেও ওই কষ্টগুলো অর্জিত ছিল। তো আমি তোমাদের উদ্দেশ্যে বলবো যে যারা এইরকম পড়ানোর ইচ্ছা আছে শুরু করবা, প্রথম ৪-৫টা ক্লাস খুবই বোরিং লাগবে, মনে হবে যে তুমি মনে হয় পাগলামি করতেছো, এইটা সম্ভব না। বাট যদি কোনো একটা কাজে নিষ্ঠার সাথে কন্টিনিউ করে যাইতে পারো, তাহলে আমি বলবো যে সফলতা আসবেই। এবং তোমরা যদি কন্টিনিউ করে যাও যে কোনো কাজে, এটা যে শুধু অনলাইন টিচারের ক্ষেত্রে না, যে কোনো কাজে যদি প্রথম স্টেজটা পার হয়ে যাইতে পারো, তারপর পরের স্টেপগুলো ইজি হয়ে যাবে। তো আমি লাস্ট একটা উপদেশ দিয়ে আমার কথা শেষ করব। তোমাদেরকে আমি অনেকগুলা ক্লাসেও এই কথাটা বলছি যে আমার লাইফের সবসময় আমি একটা এম নিয়ে চলি, যে আমি কোনো মানুষের যদি উপকার করতে নাও পারি, কোনো মানুষের ক্ষতি সজ্ঞানে করব না। তোমরাও যদি লাইফে এইটাই খালি মাথায় রাখতে পারো। আমার ছোটবেলায় মনে হইতো যে আমি তো খুবই ছোট মানুষ, আমি হয়তো 10টা মানুষের উপকার করব, ওই ক্যালিবার হয়তো আমার নাই। বাট কোনো মানুষের ক্ষতি আমার দ্বারা হবে না, এইটা তো আমি চাইলেই করতে পারি, পারি না? তোমরা পারবা না? জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা যে আমরা পৃথিবীতে আসছি, সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠাইছেন আমাদের যারা, যাতে উনার সৃষ্টির কোনো ক্ষতি না হয়। সবার জন্য শুভকামনা থাকলো, সবাই লাইফে অনেক সাকসেসফুল হোক। আর কি বলবো, এতটুকু ঠিক আছে।